তারেক রহমান বাংলাদেশে আসছে, আমরা আনন্দে উল্লাসিত। এটা স্বাভাবিক, বুঝতে পারতেছেন যে আমরা কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। 18 বছর ওনাকে দেশ থেকে বিতাড়িত করে রেখেছিলেন খুনি ডাইনি হাসিনার সরকার, কিন্তু আজকে উনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি বাংলার মাটিতে পা রাখতেছেন। এতে আমরা অনেক আনন্দিত। এই আনন্দের ভাষা মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। এই আনন্দ মন থেকে এসেছে, হৃদয় থেকে এসেছে, সেই জন্যে আমরা আসলে অনেক আনন্দিত। এটার সংজ্ঞা কি এটা বলতে পারবো না, বুঝাতে পারবো না। সোজা কথা, আমাদের কাছে ভালো লাগছে যে আমাদের নেতা বাংলাদেশে আসছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, মহান স্বাধীনতার ঘোষকের ছেলে জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, জনগণের ভোটে। এটা আমরা বিশ্বাস করি এবং সেটাই বাংলাদেশের জনগণ সেই প্রত্যাশায় আছেন। মানুষ স্তরে স্তরে এসে অলরেডি ঢাকা শহরের আনাচে কানাচে ভরে গেছে। আল্লাহ জানে আগামীকাল 25 তারিখ পর্যন্ত, পরশুদিন 25 তারিখ পর্যন্ত কি হবে সেটা আপনারাই বলতে পারবেন, যেহেতু আপনারা সংবাদ প্রচার করছেন। তা আমরা চাই আমাদের নেতা বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, মাটি কাঁপছে, তারেক রহমান আসছে, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন। জিয়ার সৈনিক, এখো আনন্দ করো, জিয়ার সৈনিক, এখো আনন্দ করো। আমাদের নেতা, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি, যিনি আমাদের আবেগ, ভালোবাসা এবং অনুভূতির জায়গা, তার প্রতি সম্মান রেখে বলতে চাই আজকে এই বিজয়ের মাসে বাংলার মাটিতে উনি 25 তারিখ ফিরে স্বদেশে আসছেন, নিজ মাটিতে। এই জন্য আমরা ঢাকার 18 আসনের সকল অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর এবং আমাদের ঢাকা 18-তে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমাদের মাটি ও মানুষের নেতা SM জাহাঙ্গীর ভাই নমিনেশন পেয়েছে। তার পক্ষ থেকে আমাদের মহিলা দল, যুব দল, কৃষক দল এবং সব সংগঠনের পক্ষ থেকে তারেক ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তারেক ভাইয়ের সম্পর্কে কি বলবো, তিনি যে আসছেন, আপনারা দেখবেন, আপনারা যারা মিডিয়া ফোকাস করেন, ফেসবুক, অনলাইন, ইউটিউব চ্যানেলগুলো করেন, যারা সবসময় রাজপথে আমাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন, আমরা বিগত দিনে 17 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা মিডিয়ার ভাইয়েরা আমাদের পাশে ছিলেন, আমাদের সহযোগিতা করেছেন, কারণ আপনারা হচ্ছেন জাতির বিবেক। তো তারেক ভাইয়া যখন আসবে, আমরা তো ভেবেছিলাম যে হয়তো অনেকে ধারণা করেছেন অনেক লোক হবে, এই অনেক কিছু, কিন্তু কয়েক হাজার কোটি, অন্তত 3-4 কোটির উপরে লোক হবে, কারণ এই 300 ফিট জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে বিশ্ব রোড বরাবর হতে শুরু করে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত। ইতিমধ্যে আমাদের এখানে স্টেজ কমপ্লিট হয়েছে। আমাদের মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের আক্তার ভাই দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছেন, কাজ করছেন, এবং আমাদের SM জাহাঙ্গীর ভাই, তিনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেজের পিছনে দিনে রাত কাজ করে যাচ্ছেন। তো ভাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহ যেন সুস্থভাবে তাকে দেশে ফিরে নিয়ে আসে, এবং আমার নেত্রী গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানুষ কন্যা, জানেন অসুস্থ, তিনি যেন সুস্থ হন, এইটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া।